আজকে দেখবো হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। ঠিক আছে, যদি কোনো ডাবল বন্ডে আমরা ওয়াটার অ্যাডিশন করি তাহলে কি হবে। অ্যাডিশন অফ ওয়াটার টু অ্যালকিন। অ্যালকিনের মধ্যে আমরা ওয়াটার অ্যাডিশন করবো। তো সিম্পলি যদি তুমি ভাবো, দেখো একটা মনে করো ডাবল বন্ড আছে, এখানে তুমি ধরো ওয়াটার অ্যাড করতে চাইছো। তো ওয়াটারের তো দুটো পার্ট, এইচ প্লাস আর ওএইচ মাইনাস। তো এইচ প্লাস এক জায়গায় অ্যাড হবে, ওএইচ মাইনাস এক জায়গায় অ্যাড হবে। তার মানে একদিকে অ্যাড হবে এইচ আর একদিকে অ্যাড হবে ওএইচ। তো সিম্পলি প্রোডাক্ট তুমি পাবে হচ্ছে অ্যালকোহল। তার মানে অ্যালকিনে যদি ওয়াটার অ্যাডিশন করো তাহলে প্রোডাক্ট পাবে অ্যালকোহল। কিন্তু এই ওয়াটার অ্যাডিশনটা ডাইরেক্টলি যদি তুমি শুধু ওয়াটার দিয়ে দাও তাহলে অ্যাডিশন ওরকম হবে না, ক্যাটালিস্টের দরকার আছে। তো ওয়াটারের সাথে কি হয়, এইচ প্লাস কে ক্যাটালিস্ট হিসেবে নিতে হয়। আমরা আসছি, দেখছি ব্যাপারটা কিরকম করে হয়। তো টোটাল 3 রকম ভাবে তুমি ওয়াটার অ্যাডিশন করতে পারো ডাবল বন্ডে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে অ্যাসিডের প্রেজেন্সে, যেটা আমি দেখালাম। তো অ্যাসিডের প্রেজেন্সে হলে সেটাকে আমরা বলছি অ্যাসিড ক্যাটালাইজড। আচ্ছা, ওয়াটার অ্যাডিশন এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি, কোথাও থেকে ওয়াটার বের করে নিলে সেটাকে আমরা বলি ডিহাইড্রেশন হয়ে যাওয়া। তো ওয়াটার অ্যাড হওয়াটাকে আমরা বলবো কি, হাইড্রেশন। তো এটা অ্যালকিনের হাইড্রেশন বলি। তো প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিনস। কি কি জিনিস মনে রাখতে হবে? প্রথম মনে রাখতে হবে যে রিয়েজেন্ট কি নেবো আমরা। রিয়েজেন্ট কি নেব? রিয়েজেন্ট আমরা নেব ডাইলিউট H2SO4। আমরা কি নেব? ডাইলিউট H2SO4, অথবা আমরা এটাকে বলতে পারি H3O প্লাস। ডাইলিউট H2SO4 কথাটা মানে কি, যে ওয়াটার থাকবে তার সাথে H2SO4 থাকবে। তার মানে কি, ওয়াটার প্লাস H প্লাস থাকবে, তার মানে এই সিচুয়েশনটা H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন এটা থাকবে ডাইলিউট H2SO4। কিন্তু তুমি যদি এনসিআরটি তে দেখো, এনসিআরটি তে কিন্তু এরকম করে বলা নেই যে ডাইরেক্ট ডাইলিউট H2SO4। এনসিআরটি তে এরকম বলা আছে যে ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তার মানে কি, আমরা যদি একটা অ্যাকোয়াস সলিউশন নিই অ্যালকোহলের নিয়ে, তাতে যদি ফিউ ড্রপ কনসেন্ট্রেটেড নিই সালফিউরিক অ্যাসিড, তার মানে সেটা ডাইলিউট। তো ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এই কথাটা এনসিআরটি তে লেখা আছে, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তো এটা হচ্ছে রিয়েজেন্ট। এখানে দেখো, এখানে ইলেকট্রোফাইল জানি আমরা যে এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়েকশন। তো ইলেকট্রোফাইল H প্লাস, তার মানে কার্বোক্যাটায়নই তৈরি হবে। তার মানে কি তৈরি হবে? কার্বোক্যাটায়নই তৈরি হবে। আচ্ছা, তো এখানে যদি আমি একটা তোমাকে এক্সাম্পল দেখাই, যে ধরো আমি একটা এরকম নিলাম RCH ডাবল বন্ড CH2, এই অ্যালকিনটা নিলাম। সিমেট্রিক্যাল না, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তো আনসিমেট্রিক্যাল অ্যালকিনের মধ্যে এখানে আমি নিলাম ডাইলিউট H2SO4, ডাইলিউট H2SO4, অথবা অথবা কি H3O প্লাস। তো এটা কার্বোক্যাটায়ন মেকানিজমে হবে। তা কার্বোক্যাটায়ন হলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি হবে না? হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো এখানকার কি পয়েন্টস গুলো মনে রাখতে হবে। কি পয়েন্টস কি কি, যে যদি অ্যাসিড ক্যাটালাইজড হয় তাহলে আগের যে রিঅ্যাকশনটা ছিল এক্স্যাক্টলি সেম। তো প্রথম হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। 1 নম্বর হচ্ছে কি, কার্বোক্যাটায়ন ইজ দ্য ইন্টারমিডিয়েট। আর কার্বোক্যাটায়ন যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, যদি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবিলিটি থাকে তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কি মনে হয়, মার্কোনিকভ প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হবে না অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হবে যদি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হয়? মার্কোনিকভ। মার্কোনিকভ রুল ফলো করবে।
তাই তো? তাহলে দ্য রিয়াকশন ফলোস, সেকেন্ড পয়েন্ট। মার্কোনিকভস রুল, মার্কোনিকভস রুলস ফলো হবে। থার্ড নম্বর, তাহলে এখানকার প্রোডাক্টটা যদি লেখো, এখানকার প্রোডাক্টটা তাহলে কিরকম হবে? আর তাহলে মোর ক্রাউডেড পজিশনে তোমাকে দিতে হবে ওএইচ। রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল হবে, মার্কোনিকভ রুল ফলো করবে, ইন্টারমিডিয়েট কি হবে? কার্বোক্যাটায়ন হবে। তো এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, এটা গেল এক নম্বর, যেটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। আচ্ছা, এর মধ্যে এই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিনে কি পয়েন্ট তো বললাম, এখানে আমি আরেকটা পয়েন্ট লিখবো লাস্টে। তো প্রথমে এইখানে একটুখানি মেকানিজমটা দেখো দেখি, মেকানিজমটা দেখো দেখি। একই সেম টু সেম মেকানিজম, সেম টু সেম মেকানিজম কি? আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। এখানে আমি কি নিয়েছি? এখানে আমি নিয়েছি H3O প্লাস, ডাইলিউট H2SO বা H3O প্লাস। প্রথম স্টেপে, রিঅ্যাকশনের প্রথম স্টেপে কে অ্যাটাক করে? এখান থেকে কি আসবে? ইলেকট্রোফাইল প্রথমে আসবে না? তাহলে প্রথমে এখানে H প্লাস অ্যাড হবে ডাবল বন্ডে। কেন? কারণ রিঅ্যাকশন ইলেকট্রোফিলিক। তাহলে এখানে প্রথমে তুমি পাবে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। এবার এই কার্বোক্যাটায়নের মধ্যে নিউক্লিওফাইলটা এখানে কি আছে যেটা অ্যাটাক করবে? OH মাইনাস। OH মাইনাস তো নেই। OH মাইনাস কোথায় আছে? OH মাইনাস তো নেই। H প্লাস আছে আর ওয়াটার আছে। তো এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে ওয়াটার, মনে রাখবে। ওয়াটার এখানে নিউক্লিওফাইল হবে, OH মাইনাস নয়। প্রথমে ওয়াটার অ্যাটাক করবে, ফাইনাল প্রোডাক্টে OH অ্যাড হবে, কিন্তু কিভাবে সেটা দেখতে হবে। প্রথমে ওয়াটার অ্যাটাক করবে, ওয়াটার অ্যাটাক করার পরে দেখো ওয়াটার অ্যাটাক করার পরে এটা তৈরি করবে OH প্লাস, OH2 প্লাস CH3, এই ক্যাটায়নটা তৈরি করবে, প্রোটনেটেড অ্যালকোহল। এবং এরপরে এই স্টেপ থেকে যদি H প্লাস চলে যায়, তাহলে তুমি তোমার প্রোডাক্টটা পাবে, যেটা হচ্ছে তোমার অ্যালকোহল। এবং এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এখানে যে কটা স্টেপ আছে, এই প্রত্যেকটা স্টেপই হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল প্রসেস, এই প্রসেসটা রিভার্সিবল প্রসেস। ওয়াটার যদি থাকে প্রেজেন্স, তাহলে কি হবে? তাহলে এটা অ্যালকোহলে চলে যাবে, অ্যালকিন থেকে অ্যালকোহলে চলে যাবে। তাহলে উল্টোটাও করা যেতে পারে, সেটা আমরা পরে দেখবো। এলিমিনেশন রিঅ্যাকশন, যে অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো, ডিহাইড্রেশন, সেটাও করা যেতে পারে। যাই হোক, তো যদি তুমি ডাইলিউট অ্যাসিড নাও, তাহলে নিউক্লিওফাইল হিসেবে ওয়াটারটা অ্যাটাক করবে। এর মধ্যে স্লো প্রসেস কোনটা? প্রথমটা না দ্বিতীয় স্টেপ? প্রথম স্টেপটা না দ্বিতীয় স্টেপটা? কোনটা স্লো স্টেপ? ইলেকট্রোফাইল অ্যাড হওয়াটা স্লো স্টেপ। তাহলে স্লো স্টেপ যেটা, সেটাই আরডিএস। তাহলে এখানে যে থার্ড পয়েন্ট আমি লিখবো, সেটা হচ্ছে যে ইলেকট্রোফাইল H প্লাস adds in the slowest step, যেটাই আরডিএস, রেট ডিটারমিনিং স্টেপ অফ দ্য রিঅ্যাকশন। এবং এটা সবার প্রথমে ঘটবে, অ্যাডিশন অফ H প্লাস সবার প্রথমে ঘটবে, সবার প্রথমে অ্যাডিশন অফ H প্লাস হবে, যেটা স্লোয়েস্ট স্টেপ এই তিনটে স্টেপের মধ্যে। এবং এটাকে আমরা কি জন্য অ্যাসিড ক্যাটালাইজড বলছি, ভালো করে বুঝবে। এটাকে কি বলছি আমরা? অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। তো ভালো করে যদি খেয়াল করো, তাহলে দেখবে যে ফার্স্ট স্টেপে H প্লাস অ্যাড হয়েছে, আর লাস্ট স্টেপে এখানে দেখো H প্লাস আবার চলে যাচ্ছে, রিমুভ হচ্ছে। তার মানে কি? H প্লাস রিঅ্যাকশনটাকে জাস্ট ফাস্ট করছে, ক্যাটালিস্টের মতো কাজ করছে। H প্লাস কমপ্লিটলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। H প্লাস প্রথমে অ্যাড হচ্ছে, লাস্ট স্টেপে আবার H প্লাস রিমুভ হচ্ছে।
তো এইচ প্লাসটা ক্যাটালিস্টের মতো কাজ করছে, এই জন্য আমরা এটাকে বলছি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। কোনো জায়গায় কোনো ডাউট আছে বুঝতে? বুঝেছো কনসেপ্টটা? এবারে আমরা সেকেন্ড টাইপের রিয়াকশন দেখব, এটাও অ্যাডিশন অফ ওয়াটার অ্যালকিনের মধ্যে। ঠিক আছে, দেখো সেকেন্ড এই রিয়াকশনটা তো ওয়াটারের অ্যাডিশন হয়। রিয়াকশনের নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। এবং এই যে রিয়াকশনটা যেটা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটাকে আমরা সংক্ষেপে বলবো ওএমডিএম। এখানে অ্যাকচুয়ালি দুটো রিয়াকশন হয়। দুটো রিয়াকশন কি কি? একটার নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন আর একটার নাম হচ্ছে ডিমার্কিউরেশন। দুটো রিয়াকশন একসঙ্গে হয়, তাই জন্য রিয়েজেন্টও দুটো লাগবে, দুটো সেট অফ রিয়েজেন্ট লাগবে। তো আমরা এখানে রিয়েজেন্ট যদি দেখি, রিয়েজেন্ট মনে রাখতে হবে যে কোন রিয়েকশনের রিয়েজেন্ট কি। রিয়েজেন্ট যদি দেখি তো প্রথম যে রিয়েকশনটা যেটা অক্সিমার্কিউরেশন, তার রিয়েজেন্ট হচ্ছে মার্কিউরাস অ্যাসিটেট HgOAc(2). সলভেন্ট হিসাবে নিতে হবে THF টেট্রাহাইড্রোফিউরান। আর যেহেতু ওয়াটার এডিশন, তো এখানে ওয়াটারও থাকবে। এই ওয়াটারটা কোথায় থাকবে? এই THF এর মধ্যেই কিছুটা ওয়াটার থাকবে, মানে ট্রেসেস অ্যামাউন্টে ওয়াটার থাকবে। ওয়াটার অনেক বেশি পরিমাণে থাকবে না, ওই THF এর মধ্যেই কিছু ওয়াটার থাকবে। মানে THFটা অ্যানহাইড্রাস THF হবে না, হাইড্রেটেড THF হবে। THF এর মধ্যে যে ওয়াটার থাকবে সেটাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, ওয়াটারের এডিশন করবে ডাবল বন্ড। সেকেন্ড যেটা দরকার হবে সেটা হচ্ছে যে যদি মার্কিউরাস অ্যাসিটেট, এটা হচ্ছে অক্সিমার্কিউরেশনের জন্য। ডিমার্কিউরেশনের জন্য কি করতে হবে? ওই মার্কারি যেটা অ্যাড হবে ওটাকে তাড়াতে হবে, তার জন্য আমাদেরকে নিতে হবে সোডিয়াম বোরোহাইড্রেট। ঠিক আছে, তাহলে সোডিয়াম বোরোহাইড্রাইট নিতে হবে ইন প্রেজেন্স অফ H3O, হাইড্রোলিসিস করে দিতে হবে। এটা হচ্ছে ডিমার্কিউরেশনের রিয়েজেন্ট। তাহলে প্রথমটা অক্সিমার্কিউরেশন, পরেরটা ডিমার্কিউরেশন। রিঅ্যাকশন কি হবে? যদি রিঅ্যাকশন দেখো, তা ধরো আমি ওই একই অ্যালকিনটা নিচ্ছি, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এর মধ্যে যদি তুমি প্রথমে অক্সিমার্কিউরেশন করো পরে ডিমার্কিউরেশন করো, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখছি এরকম করো ওএমডিএম। ওএমডিএম মানে হচ্ছে প্রথমে রিয়েজেন্ট, 1 নম্বর রিয়েজেন্টটা প্রথমে দেবে, পরে 2 নম্বর রিয়েজেন্টটা দেবে। দিলে কি হবে? এক্স্যাক্টলি সেম প্রোডাক্টই হবে যেটা অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের ক্ষেত্রে হচ্ছিল। তাহলে এক্ষেত্রে যে প্রোডাক্টটা পাচ্ছিলে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের ক্ষেত্রে, এখানেও সেম প্রোডাক্ট পাবে। কিন্তু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা মেইন পয়েন্ট আছে সেইটা দেখার চেষ্টা করো। আগে মেকানিজমটা বলি, তাহলে বুঝতে পারবে যে কি ডিফারেন্স আছে আগের রিঅ্যাকশনটার সাথে। প্রোডাক্টটা একই রকম হবে, ওয়াটারেরই অ্যাডিশন হবে। মেকানিজম যদি দেখো রিঅ্যাকশনের, ক্লিয়ারলি মেকানিজমটা কিরকম হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবে। যে এই রিঅ্যাকশনের মেকানিজম যদি দেখো, এই রিঅ্যাকশনটা দুটো রিঅ্যাকশন তো অ্যাকচুয়ালি, অক্সিমার্কিউরেশন একটা ডিমার্কিউরেশন। তো যদি প্রথমে অক্সিমার্কিউরেশন দেখো, আমাদের রিঅ্যাকশন হচ্ছে কি? ডাবল বন্ডের রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো প্রথমে ইলেকট্রোফাইলটা কি দেখো, এই যে এটা তো আমরা প্রথমে নিয়েছি, এটা কি করবে? মাঝখান থেকে ভাঙবে, ভাঙার পরে এটা তৈরি করবে ACO-, যেটা হচ্ছে একটা অ্যাসিডেড আয়ন, আর এইখানে একটা মার্কারির আয়ন তৈরি হবে প্লাস, ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। এই 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 আয়নটাই তোমার এই রিঅ্যাকশনের ইলেকট্রোফাইলের মতো কাজ করবে, এটাই ইলেকট্রোফাইলের মতো কাজ করবে এই রিঅ্যাকশন। এটাই প্রথমে অ্যাড হবে ডাবল বন্ডে। তাহলে দেখো ডাবল বন্ড নিলাম, তাহলে যদি আমি এখানে ডাবল বন্ড নিই আর তাতে যদি এই HgOAc+ এটা দেওয়া হয়, তাহলে এটাই প্রথমে ডাবল বন্ডে অ্যাড হবে। এটাই স্লো স্টেপ হবে, এটাই RDS। তাহলে এটাই স্লো, এটাই RDS। তাহলে ডাবল বন্ডে যখন এইটা অ্যাড হলো, এবং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই মার্কিউরি অ্যাসিডেটের ক্ষেত্রে এর মধ্যে লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার থাকলে নন ক্লাসিক্যাল মেকানিজম হবে, ক্লাসিক্যাল মেকানিজম হবে না, যেটা আমি প্রথম দিন বলেছিলাম।
এটা নন ক্লাসিক্যাল মেকানিজম। আমি প্রথমে বোঝানোর চেষ্টা করি। দেখো আর সিএইচ এখানে প্লাস, আর এখানে সিএইচ টু এইচ জি ও এসি, প্রথমে এটা অ্যাড হবে, কিন্তু এখানে লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা কি করবে, সাথে সাথে এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে। তাহলে যদি লোন পেয়ারটার সাথে সাথে কার্বোক্যাটায়নে অ্যাটাক করে, তাহলে তুমি কিন্তু আর ফ্রি কার্বোক্যাটায়ন পাবে না। তাহলে এইটা তোমার তৈরি হবে না, ফ্রি কার্বোক্যাটায়ন তুমি কিন্তু পাবে না, তুমি পাবে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তার মানে এই যে কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হবে, এইটা নন ক্লাসিক্যাল তৈরি হবে। এই কার্বোক্যাটায়নটা, এটা এই ধরনের কার্বোক্যাটায়ন তৈরি হবে। ইন্টারমিডিয়েটটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করবে, নন ক্লাসিক্যাল সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করবে। ঠিক আছে, এবার এই অবধি রিয়াকশনটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করার পর টিএইচএফ ছিল, টিএইচএফ এর মধ্যে ওয়াটার আছে। মনে রাখতে হবে সাইক্লিক যে ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেই ইন্টারমিডিয়েটের কি হয়, যদি এই বন্ডটা তুমি ভাঙো, তাহলে এইখানে কার্বোক্যাটায়নটা স্টেবল হয়, তাহলে এই জায়গাতেই অ্যাটাকটা হবে, মোর ক্রাউডেড পজিশনে ওয়াটারটা অ্যাটাক করবে। তাহলে মার্কোনিকভ রুলে অ্যাডিশন হবে না অ্যান্টি মার্কোনিকভ রুলে হবে? অ্যাডিশনটা মার্কোনিকভ রুলে হবে। মোর ক্রাউডেড পজিশনে, ভালো করে বুঝবে, মোর ক্রাউডেড পজিশনে ওয়াটারটা অ্যাটাক করবে। এইটা ভালো করে বোঝার চেষ্টা, মোর ক্রাউডেড পজিশনে। কেন? কারণ এই বন্ডটা উইক থাকে, এই বন্ডটা উইক থাকে, কারণ এই বন্ডটা ভেঙে গেলেই কার্বোক্যাটায়ন তৈরি হবে মোর স্টেবল, যেটা এইটা, তাই না? ওই জন্যে এই বন্ডটা উইক থাকে, এই বন্ডটা সহজে ভেঙে যায়, ওই জন্য ওয়াটারটা মোর ক্রাউডেড পজিশনেই অ্যাটাক করে। তো এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে যে মোর ক্রাউডেড পজিশনে কার্বোক্যাটায়নটা অ্যাটাক করবে। আচ্ছা, এই ওয়াটারটা অ্যাটাক করবে মোর 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 ক্রাউডেড পজিশন। তো সেখানে আমি ডাইরেক্ট প্রোডাক্ট লিখছি, তাহলে এটা আলটিমেটলি এইচ প্লাস ছেড়ে দেওয়ার পর এটা ওএইচ হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে সিএইচ টু এইচ জি ও এস। এই অবধি রিয়াকশনটার নাম অক্সিমার্কিউরেশন। এই স্টেপ অবধি রিয়াকশনটার নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন। এবার এই অক্সিমার্কিউরেশনে যদি আমি এই মার্কারিটাকে তাড়াতে চাই, এই গ্রুপটাকে পুরোপুরি তাড়াতে চাই, তাহলে সেটার নাম হবে ডিমার্কিউরেশন। তাহলে কি করতে হবে এর জন্য এখানে দিতে হবে সোডিয়াম বোরোহাইড্রাইট আর ইন প্রেজেন্স অফ H3O+, সোডিয়াম বোরোহাইড্রাইট ইন প্রেজেন্স অফ H3O+। বুঝলাম? তো ডিমার্কিউরেশন হয়ে গেলে তোমার যেটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এটা, যে প্রোডাক্টটা তুমি পাবে। এক্ষেত্রে যে বিষয়টা মনে রাখার কি পয়েন্ট, অ্যাকচুয়ালি রিয়াকশন মেকানিজম মনে না রাখলেও হবে নিটের জন্য, কিন্তু কি পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট বলো, এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেই কার্বোক্যাটায়নটা কি ফ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে? সেটা কি না। ফ্রি কার্বোক্যাটায়ন? না। এইটা ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটটা এটা ফ্রি কার্বোক্যাটায়ন নয়, সাইক্লিক কার্বোক্যাটায়ন। তাহলে কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি হবে না? হবে না। হবে না। তাহলে নো ফ্রি কার্বোক্যাটায়ন, নো রিঅ্যারেঞ্জমেন্ট। মানে এই পদ্ধতিতে তোমাকে কি করতে হবে, প্রোডাক্ট লিখতে হবে মার্কোনিকভ নিয়মে, কিন্তু কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট করা যাবে না। কার্বোক্যাটায়ন ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তো রিঅ্যারেঞ্জমেন্টের কোনো প্রশ্নই আসছে। বোঝাতে পারলাম ব্যাপারটা আমি? ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তাই রিঅ্যারেঞ্জমেন্টের কোনো প্রশ্নই আসছে না, যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা, এখানে দেখো সেকেন্ড পয়েন্ট, যেটা কার্বোক্যাটায়ন তো তৈরি হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। সেকেন্ড হচ্ছে অ্যাডিশনটা মার্কোনিকভ নিয়মেই হবে, কারণ মোর ক্রাউডেড পজিশনে নেগেটিভ পার্টটা আসছে। তাহলে the reaction follows মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল আমি MKW লিখলাম, হ্যাঁ, এটা মানে বুঝবে মার্কোনিকভ রুল। তাহলে রিয়াকশন ফলোজ মার্কোনিকভ রুল। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে কি, যে এক্ষেত্রেও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে কোনটা, এটা।
এটা ইলেকট্রোফাইলের মতো কাজ করছে, এবং ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এটাও একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এটাও একটা ইলেকট্রোফিলিক, সবগুলোই আমরা দেখছি যেগুলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো এক্ষেত্রে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, কার্বোক্যাটায়ন তৈরি হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, আর রিঅ্যাকশন ফলো করবে কি, মার্কোনিকভ রুল ফলো করবে। রিঅ্যাকশন ফলো করবে কি, মার্কোনিকভ রুল ফলো করবে। কারো কোনো ডাউট? এই দুটো পয়েন্ট বুঝতে কোনো অসুবিধা? আমি এক্সাম্পল দেখাচ্ছি পরে, লাস্টে আমি এক্সাম্পল দেখাচ্ছি একবারে। থার্ড টাইপ অফ রিঅ্যাকশন, যেটাতে ওয়াটার অ্যাডিশন হবে। দেখো এখানেও কি হয়েছে, ওয়াটার অ্যাডিশনই হয়েছে, ভালো করে যদি খেয়াল করো, প্রোডাক্টটা কি হয়েছে দেখো, ও অ্যালকোহলই হয়েছে, তার মানে কি ওয়াটার অ্যাডিশনই হয়েছে। তো অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন করলেও ওয়াটার অ্যাডিশনই হবে, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করলেও ওয়াটার অ্যাডিশনই হবে। থার্ড যে রিঅ্যাকশনটার কথা বলছি, এটাতেও ওয়াটার অ্যাডিশনই হয়। এখানে যে রিঅ্যাকশনটার কথা লিখছি আমি, থার্ড রিঅ্যাকশনটা, এটাতেও ওয়াটার অ্যাডিশন হয়। এটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, এখানেও দুটো রিঅ্যাকশন আছে। একটা পরবর্তীকালে আমরা আরেকটা রিঅ্যাকশন দেখবো, হাইড্রোবোরেশন রিডাকশন, ঠিক আছে, ওটা রিডাকশনের জন্য, এটা অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন সংক্ষেপে আমি বলবো এইচবিও রিঅ্যাকশন। হ্যাঁ, হাইড্রোবোরেশন একটা রিঅ্যাকশন, অক্সিডেশন একটা রিঅ্যাকশন, দুটো রিঅ্যাকশন এখানেও আছে। তাহলে রিএজেন্ট লাগবে দুটো। রিএজেন্ট কি কি লাগবে? ফার্স্ট যে রিএজেন্ট লাগবে সেটা হচ্ছে হাইড্রোবোরেশনের জন্য। হাইড্রোবোরেশনের জন্য আমরা ইউজ করি ডাইবোরেন B2H6, এক্ষেত্রেও সলভেন্ট হবে THF। ওকে, বাট এই THFটা অ্যানহাইড্রাস THF হতে হবে, ওয়াটার থাকলে হবে না। সেকেন্ড যে রিএজেন্টটা আমরা ইউজ করব সেটা এখানে হবে H2O2 পারক্সাইড ইন প্রেজেন্স অফ OH মাইনাস। বেসিক মিডিয়ামে হাইড্রোজেন পারক্সাইড নিতে হবে। যদি রিঅ্যাকশন দেখো সেম, যদি নেই আমি সেম, এখানে যদি হাইড্রোবোরেশন অক্সিডেশন করা হয় তাহলে প্রোডাক্ট হয় হচ্ছে ওইসটা লেস ক্রাউডেড পজিশনে অ্যাড হবে। দেখে মনে হবে যে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন প্রোডাক্ট হয়েছে, কিন্তু প্রোডাক্ট অ্যাকচুয়ালি অ্যান্টি মার্কোনিকভ হয় না। অ্যাকচুয়ালি প্রোডাক্ট অ্যান্টি মার্কোনিকভ হয় না, প্রোডাক্টটা দেখতে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন বলে। সবাই এই জায়গাটাতে একটুখানি ভুল পড়ায়, সবাই বলে কি যে এই রিঅ্যাকশনটা অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনে হয়। না, রিঅ্যাকশন মার্কোনিকভ অ্যাডিশনেই হয়, কিন্তু প্রোডাক্টটা অ্যান্টি মার্কোনিকভের মতো দেখতে হয়। প্রোডাক্টটা দেখতে হয় কিরকম, অ্যান্টি মার্কোনিকভের মতো, কিন্তু অ্যাডিশনটা মার্কোনিকভের মতোই হয়। কিরকম করে হয় সেটা দেখো, আমি বোঝাচ্ছি তোমাদেরকে, মেকানিজমটা দেখো। মেকানিজম দেখো, মেকানিজম হচ্ছে যে R CH ডাবল বন্ড CH2, এর মধ্যে প্রথম স্টেপে কি দিচ্ছি আমরা, B2H6। তাহলে B2H6 হচ্ছে ডাইমার অফ BH3। যদি B2H6 নাও, সেটা অ্যাকচুয়ালি BH3 নাও, একই ব্যাপার। BH3 দুবার নিলে B2H6 হয়। তো BH3 হচ্ছে ডাইমার। এই BH3টাকে যদি দেখো, BH3 স্ট্রাকচারটা আমি এখানে লিখছি, এই যে BH3 স্ট্রাকচার, তিনটে হাইড্রোজেন, আর এই বোরনের উপরে একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে। তাহলে এই বোরনটা ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। এই যে ভ্যাকান্ট পি অরবিটাল আছে এখানে, ভ্যাকান্ট পি অরবিটাল থাকলে এই বোরন যেটা, সেটা কিসের মতো কাজ করবে, ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। ভ্যাকান্ট পি অরবিটাল আছে, 6টা ইলেকট্রন আছে, 3টে বন্ড, তার মানে 2টো ইলেকট্রন এখনো নিতে পারে। তাহলে বোরনটা তোমার ইলেকট্রোফাইল। তাহলে এইখানে এই বোরনটা কি করবে, ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। তাহলে এই যে ডাবল বন্ডটা থেকে ইলেকট্রন বোরন নেবে। ভালো করে বোঝার চেষ্টা করো একটা জিনিস, ইলেকট্রোফাইল যেটা, সেটা কোন কার্বনটাতে অ্যাড হতে চাইবে, এই 1 নম্বর কার্বনটাতে না 2 নম্বর কার্বনটাতে? 2 নাম্বার। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল 2 না, নাম্বার।
নিউক্লিওফাইল না, কিন্তু নিউক্লিওফাইলটা কোথায় অ্যাড হতে চায়? নিউক্লিওফাইলটা অ্যাড হতে চায় মোর ক্রাউডেডে, মার্কোনিকভ নিয়ম অনুযায়ী। ইলেকট্রোফাইলটা লেস ক্রাউডেডে, বুঝলে? তো এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে বোরন, বোরনটা 1 নম্বরে অ্যাড হবে, আর এই হাইড্রাইডটা 2 নম্বরে অ্যাড হবে। তো এটা মার্কোনিকভের মতোই অ্যাডিশন হচ্ছে, কিন্তু কিন্তু প্রোডাক্টটা মার্কোনিকভের মতো নয়, প্রোডাক্টটা অ্যান্টি মার্কোনিকভের মতো। আমি দেখাচ্ছি, এনসিআরটি তে কিন্তু লেখা নেই যে এটা মার্কোনিকভ এডিশনে হয়। এনসিআরটি তে কি লেখা আছে আমি বোঝাচ্ছি, দাঁড়াও। দেখো তাহলে এইখানে ডাবল বন্ড বোরনটা অ্যাড হচ্ছে কোথায়? 1 নম্বর কার্বনে। মানে ইলেকট্রোফাইলটা যেখানে, ধরো তুমি এইচ প্লাস দিলে, এইচ প্লাস কোথায় অ্যাড হতো? 1 নম্বরে না 2 নম্বরে? ধরো এইচ প্লাস যদি দিতে, এইচ প্লাস কোথায় অ্যাড হতো বলো? এইচ প্লাসটা কোথায় অ্যাড হতো? কার্বোকাটায়ন তো হতো 2 এ, তাহলে হাইড্রোজেনটা কোথায় অ্যাড হতো? যে কার্বনে হাইড্রোজেন অ্যাড হয় তার পাশের কার্বনে এইচ প্লাস হয়, একে হাইড্রোজেন অ্যাড হতো, 2 এ হচ্ছে কার্বোকাটায়ন, তো ওই জায়গাতেই বোরনও অ্যাড হচ্ছে। ঠিক আছে? তো আলটিমেটলি এই বিষয়টা এরকম করে হয় যে এখানে একটা ডাবল, এই বন্ডটা ভাঙে, আর এখানে বোরনের সঙ্গে নতুন বন্ড তৈরি হয়, আর এখানে হাইড্রোজেনের সাথে বন্ডটা ভাঙে, আর এই কার্বনের সাথে বন্ডটা এখানে তৈরি হয়। তো আলটিমেটলি এইরকম একটা ইন্টারমিডিয়েট মানে ট্রানজিশন স্টেট তৈরি হয়, 4 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট। তো 4 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা আলটিমেটলি প্রোডাক্টটা তোমার দেবে হাইড্রোজেন এখানে, তাহলে আর এটা সিএইচ, তাহলে আর সিএইচ টু, সিএইচ টু এখানে তোমার অ্যাড হয়ে যাবে বিএইচ টু। দেখো তো এই বোরনের কাছে এখনো 2টো হাইড্রোজেন আছে। দেখো এই হাইড্রোজেনটা তো বোরন একে দিয়ে দিল 2 নম্বর কার্বনে, বাকি 2টো হাইড্রোজেনকে তো আরো 2টো অ্যালকিনকে দিতে পারে, দিতে পারে না? তো আলটিমেটলি কি হবে, এই এটা আরো 2টো অ্যালকিনের সাথে রিঅ্যাকশন করবে, দিয়ে বোরন কি করবে, হাইড্রোজেন দেবে, আর বোরন ওখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি প্রোডাক্টটা পাবে আর সিএইচ টু, সিএইচ টু, এরকম 3টে অ্যাড হয়ে যাবে আর একটা বোরনের সাথে। দেখো ভালো করে বুঝতে পেরেছো কিনা? ট্রাই অ্যালকাইল বোরেন হবে। এই অবধি রিঅ্যাকশনটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন। একদিকে হাইড্রোজেন অ্যাড হলো, একদিকে বোরন অ্যাড, এরকম 3টে অ্যালকিন একসাথে রিঅ্যাকশন করবে। ধরো এই যে বোরনের কাছে এখানে আরো 2টো হাইড্রোজেন আছে, তো তা একটা হাইড্রোজেন যখন দেয় বোরনটা অন্য কার্বনে অ্যাড হয়, এখানে দেখো ঠিক তেমনি হাইড্রোজেনটা অন্য একটা হাইড্রোজেন আর একটা অ্যালকিনকে দেবে, বোরন তার একটা কার্বনের সাথে অ্যাড হবে, এরকম করে 3টে অ্যালকিনের হাইড্রোজেন দেবে। মানে আমি একবারে যদি দেখাই, এরকম করে দেখো, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এখানে দেখাচ্ছি আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এখানে দেখছি আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এখানে বোরন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন আছে না বোরনের কাছে। তাহলে বোরন কি করবে, এই হাইড্রোজেনটাকে একে দিল, এই বোরনটা এর সাথে জুড়লো এই কার্বনের সাথে, এই হাইড্রোজেনটা একে দিল, এই কার্বনের সাথে বোরন জুড়লো, হাইড্রোজেনটা একে দিল, এই কার্বনের সাথে বোরন জুড়লো, 3বারের সাথে 3জনের সাথে একসাথে জুড়তে পারে। বুঝতে পেরেছো? তো একসাথে 3টে অ্যালকিন অ্যাড হয়ে যাবে। তাহলে ওইটাই আমি লিখছি ডাইরেক্টলি, যে রিঅ্যাকশনটা দুবার পরপর হবে, পরপর দুবার হওয়ার পরে এটা ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি করবে। এই যে এই প্রোডাক্টটা তৈরি করবে ট্রাই অ্যালকাইল বোরেন, 3টে এই গ্রুপ অ্যাড হয়ে যাবে, আর সিএইচ টু সিএইচ টু, এরকম গ্রুপ 3টে অ্যাড হয়ে যাবে বোরনের সাথে, ট্রাই অ্যালকাইল বোরেন বলি আমরা এটাকে। এইটা প্রোডাক্ট হবে। এই অবধি রিঅ্যাকশনটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন। এবার যদি এটাতে অক্সিডেশন করো, অক্সিডেশনের জন্য রিএজেন্ট কি, H2O2 নিতে হয় ইন প্রেজেন্স অফ OH মাইনাস। তাহলে কি করবে, এখানে যদি তুমি অক্সিডেশন করো, তাহলে এখানে প্রোডাক্টটা হবে, যেখানে বোরন সেইখানে OH অ্যাড করে দিতে হবে, যেখানে বোরন থাকবে সেখানে OH, আর সাইড প্রোডাক্ট হিসেবে H3BO3 হয়, বোরিক অ্যাসিড। তো এইটা প্রোডাক্ট হবে তোমার। তাহলে প্রোডাক্টটা অ্যালকোহলই হবে, আলটিমেট প্রোডাক্টটাতে কি হলো, অ্যালকোহলই হলো, মানে ওয়াটারেরই অ্যাডিশন হলো আলটিমেটলি যদি দেখো। কিন্তু এক্ষেত্রে ওয়াটার কোথাও ইউজ হয়নি,
ভালো করে খেয়াল করে দেখো, ওয়াটার কোথাও ইউজ হয়নি, কিন্তু ওয়াটার অ্যাডিশন আলটিমেট প্রোডাক্ট যদি দেখো তাতে ওয়াটার অ্যাডিশন হয়েছে। কি পয়েন্টস কি কি, মেন পয়েন্ট কি কি? কোথাও কি কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে? হয়নি। এখানে একটা সিন অ্যাডিশন হয়েছে, একই দিক থেকে অ্যাডিশন হয়েছে বোরন হাইড্রোজেন, কোথাও কোনো কার্বোক্যাটায়ন হয়নি। যেহেতু কার্বোক্যাটায়ন হয়নি তাহলে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের গল্প নেই। তাহলে আমি কি লিখছি? ফার্স্ট পয়েন্টে লিখছি নো কার্বোক্যাটায়ন, নো রিঅ্যারেঞ্জমেন্ট। কোনো কার্বোক্যাটায়ন নেই, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট নেই। সেকেন্ড পয়েন্ট যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রোডাক্টটা দেখতে অ্যান্টি মার্কোনিকভ এডিশনের মতো। প্রোডাক্টটা দেখতে আমি বলছি না রিয়াকশনটা অ্যান্টি মার্কোনিকভ এডিশন রিয়াকশন, আমি বলছি প্রোডাক্টটা দেখতে অ্যান্টি মার্কোনিকভ এডিশনের মতো। তাহলে আমি এখানে লিখছি দ্য প্রোডাক্ট লুকস লাইক অ্যান্টি মার্কোনিকভ এডিশন প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্টটা দেখতে অ্যান্টি মার্কোনিকভ এডিশনের মতো, অ্যান্টি মার্কোনিকভ এডিশন প্রোডাক্টের মতো। আচ্ছা, থার্ড পয়েন্ট কি লেখা যায়? যাই হোক, থার্ড পয়েন্ট আমরা পরে দেখছি। তাহলে এক্ষেত্রে স্লো স্টেপ হচ্ছে বোরেনের অ্যাডিশন, তাই না? এখানে 4 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হয়। তাহলে এটাই আমি লিখি, রিয়াকশন proceeds through 4 membered cyclic transition state। 4 member cyclic transition state এ থ্রুতে রিঅ্যাকশন হয়। তো এই তিনটে পয়েন্ট এই রিঅ্যাকশনের জন্য ইম্পর্টেন্ট। মেইন দুটো পয়েন্ট যেটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, আর সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট অ্যান্টি মার্কোনিকভ এর মতো হয়। দেখো এই তিনটে রিঅ্যাকশনই ওয়াটার এডিশন হয়, তাই তো? তাহলে এবার দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, এই জিনিসটা দেখো একবার। আমি এখানে এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি এই অ্যালকিনটাকে নিলাম, আর এখানে আমি এই তিনটে রিঅ্যাকশনই দেখব। ভালো করে বুঝবে। প্রথমে নিলাম আমি H3O+ অথবা ডাইলিউট H2SO4। এখানে একটা কোশ্চেন হতে পারে যে কেন ডাইলিউট HCl নয়, কেন ডাইলিউট H2SO4? কি আনসার দেবে? ডাইলিউট HCl না নিয়ে ডাইলিউট H2SO4 কেন নিচ্ছে? ডাইলিউট HCl নিলে কি অসুবিধা হতো? কি মনে হয়? একটু বুদ্ধি লাগাও, একটু বুদ্ধি লাগালে। হ্যাঁ, না, কালকেই আমরা পড়লাম যে এখানে HCl দিলে কি হবে? এখানে ক্লোরিন অ্যাড হবে না, তোমার তো অ্যালকোহল হবেই না, তুমি তো চাইছো অ্যালকোহল। বুঝতে পারলে? বুঝতে পারলে? তোমার তো অ্যালকিল হ্যালাইড হবে, তোমার তো চাইছো অ্যালকোহল, তুমি তো চাইছো ওয়াটার অ্যাডিশন, কিন্তু ওখানে ওয়াটার অ্যাডিশনের পরিবর্তে কিসের অ্যাডিশন হয়ে যাবে? ওয়াটার অ্যাডিশনের পরিবর্তে ওখানে অ্যাডিশন হয়ে যাবে তোমার ক্লোরিনের। আচ্ছা, দেখো এটাতে এই ডাবল বন্ডে যদি ওয়াটার এই ডাইলিউট H2SO4 বা H3O+ অ্যাড করো, তাহলে তুমি জানো প্রোডাক্ট কি হয়? মার্কোনিকভ হবে না অ্যান্টি মার্কোনিকভ? প্রোডাক্ট মার্কোনিকভ প্রোডাক্ট হবে। মোর ক্রাউডেড পজিশনে OH অ্যাড করতে হবে, তার মানে মোর ক্রাউডেড পজিশনে দিয়ে দিলে OH, এটা প্রোডাক্ট হবে। আচ্ছা, এই রিঅ্যাকশনে যদি আমি OM DM করি, অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন,
মার্কনিকভ হবে, অ্যান্টি মার্কনিকভ হবে ওএমডিএম এ, মার্কনিকভ মার্কনিকভ হবে। হবে। তাহলে এক্ষেত্রেও যখন প্রোডাক্ট লিখবে তখন প্রোডাক্টে ওএইচ কোথায় দেবে? মোর ক্রাউডেড পজিশন। আচ্ছা, লাস্ট রিঅ্যাকশন যদি এখানে আমরা এইচবিও করি, হাইড্রোবোরেশন অক্সিডেশন, তাহলে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট হবে, মানে প্রোডাক্টটা দেখতে অ্যান্টি মার্কনিকভের মতো হবে। তাহলে ওএইচটা লেস ক্রাউডেড পজিশনে দিয়ে দেবো। তো এই রিঅ্যাকশন লিখলাম আমি, কোনো অসুবিধা বুঝতে? 1 নম্বর রিঅ্যাকশনটা। তাহলে তিনটা আলাদা আলাদা রিঅ্যাকশন, প্রথম দুটোতে একই রকমের প্রোডাক্ট হচ্ছে, পরেরটাতে আলাদা প্রোডাক্ট হচ্ছে। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা। এক্ষেত্রে আমরা তিনটে রিঅ্যাকশনই দেখবো। প্রথমে প্রথমে একই ডাইলিউট H2SO4 অথবা H3O+। বলো প্রোডাক্ট কি হবে? OH কোথায় অ্যাড করব? 1 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে? 2 নম্বর। 2 নম্বর পজিশন। 2 নম্বর পজিশনে, ঠিক। ঠিক বলছো, আর কিছু হবে না? কোন মেকানিজমে রিঅ্যাকশন হবে? এটাতে দিয়ে হাইড্রাইড শিফট হবে, দিয়ে হাইড্রাইড, তার পাশে হাইড্রাইড না মিথাইল? হুম, হাইড্রাইড শিফট হবে না মিথাইল শিফট হবে? কার্বোকাটায়ন হবে তো। দেখো, H+ দিয়ে যখন তুমি রিঅ্যাকশন করছো তখন প্রথম স্টেপে কি হয়? কার্বোকাটায়ন তৈরি হয়। কার্বোকাটায়নটা এখানে তৈরি হবে 2 নম্বরে। তার মানে তুমি এখানে প্রথমে পাবে কার্বোকাটায়ন, এই কার্বোকাটায়নটা প্রথমে পাবে। তোমরা তো মনে মনে বলতে পারছো না, এই কার্বোকাটায়নটা প্রথমে হবে। কার্বোকাটায়নটাতে মিথাইল শিফট হবে, মিথাইল শিফট হওয়ার পরে কার্বোকাটায়নটা এই কার্বোকাটায়নে কনভার্ট হবে, তারপরে ওই চ্যাট হবে, তারপরে ওয়াটার অ্যাটাক করবে। তার মানে এক্ষেত্রে কার্বোকাটায়ন তৈরি হওয়ার পরে, কার্বোকাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে ওয়াটার অ্যাটাক করতে হবে। তার মানে প্রোডাক্ট এটা লিখতে হবে। দেখো, কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো। কার্বোকাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট করার পরে ওইচ অ্যাটাক করতে, ওইচের ওয়াটারকে অ্যাটাক করতে হবে ওইচের জন্য। এই প্রোডাক্টটা হবে না, দেখো একবার। অসুবিধা বুঝতে? এই রিঅ্যাকশনটাই যখন আমি OMDMA করব, তখন কি কার্বোকাটায়ন, ফ্রি কার্বোকাটায়ন তৈরি হবে? অক্সিমার্কুটেশন ডিমার্কুটেশন কি ফ্রি কার্বোকাটায়ন তৈরি হয়? না। রিঅ্যারেঞ্জমেন্ট হবে? হবে না। হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। অক্সিমার্কুটেশন ডিমার্কুটেশনে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। মোর ক্রাউডেড ওইচ না লেস ক্রাউডেড ওইচ? লেস ক্রাউডেড ওয়েজ। না, OMDMA কই হয়? OMDMA মার্কনিকভ হয়, অ্যান্টি মার্কনিকভ হয়? মার্কনিক। মার্কনিকভ। মার্কনিকভ হবে, তাহলে তার মোর মানে ক্রাউডেড ওইচ, মোর ক্রাউডেড ওইচ। তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট লেখার সময় রিঅ্যারেঞ্জমেন্ট করা যাবে না, মোর ক্রাউডেড ওইচ দিতে হবে। এটা প্রোডাক্ট হবে। আমি যদি এটারই হাইড্রোবোরেশন অক্সিডেশন করি, রিঅ্যারেঞ্জমেন্ট হবে? হবে না। হবে না। তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশনও রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। মোর ক্রাউডেড ওইচ, লেস ক্রাউডেড ওইচ? লেস ক্রাউডেড লেস ওয়েজ। ক্রাউডেড ওইচ। তাহলে এক্ষেত্রে লেস ক্রাউডেড ওইচটা দিতে হবে। বোঝা গেছে না যায়নি? হুম, তাহলে এগুলো যদি না পারো তাহলে কি করে হবে? 3 নম্বর। বলো, প্রথমটাতে আমি দিলাম ডাইলিউট H2SO4, বলো কি হবে?
মোর ক্রাউডেড এর ওই চ্যাট হবে। রিঅ্যারেঞ্জমেন্ট হবে না? হবে। কি হবে তাহলে? দিয়ে 6 কার্বন অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। 6 কার্বন হয়ে যাবে, তাহলে এটা 6 কার্বন রিং হয়ে যাবে। তারপরে হাইড্রাইড শিফট হয়ে কার্বোকাটায়নটা এখানে আসবে, সেখানে ওইচ। দেখো কারো যদি বুঝতে অসুবিধা থাকে বলো। সেম HCl অ্যাডিশনের মতো, Cl এর জায়গায় ওইচ। তাহলে এর আগে যতগুলো আমরা HCl অ্যাডিশন করেছি, HX অ্যাডিশন করেছি, যে যে জায়গায় X সেই সেই জায়গায় OH হবে ডাইলিউট H2SO দিলে। এক্স্যাক্টলি সেম মেকানিজম। আচ্ছা, এটা দেখো OMDM রিঅ্যারেঞ্জমেন্ট হবে? হবে না। হবে না। মোর ক্রাউডেড পজিশনে OH, লেস ক্রাউডেড, এটা 5 মেম্বার রিংই থাকবে, মোর ক্রাউডেড OH হবে। HBO রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, 5 মেম্বারই থাকবে, লেস ক্রাউডেড OH হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা প্রোডাক্ট পাওয়া যাবে। আমি আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে বলো। পরীক্ষায় এই ধরনেরই কোশ্চেন আসবে। এনি ডাউট? দেখো কোথাও ডাউট থাকলে বলো এখনো, কোথাও ডাউট থাকলে এখনো বলো। ময়ূক, ময়ূক আছো? ডাউট নেই কোনো? ওকে, তাহলে দেখো এনসিআরটি বের করো। কোথায় কোথায় আমরা এই রিঅ্যাকশন পাবো? প্রথমে তো অ্যালকিন চ্যাপ্টারে পাবো। 2 নম্বর হচ্ছে অ্যালকোহলেও পাবো, কারণ অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই না? তা প্রথমে অ্যালকিন চ্যাপ্টার দেখো। অ্যালকিন, আচ্ছা এর আগের দিন এগুলো বলে দিলাম। মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, এই এক্সাম্পলটা দেখবে প্রবলেম নাম্বার 9.12। এখানে কি বলছে যে হেক্স 1 ইনে HBr অ্যাডিশন করতে হবে ইন প্রেজেন্স অফ পারক্সাইড আর ইন অ্যাবসেন্স অফ পারক্সাইড। তাহলে তোমরা জানো যদি পারক্সাইড না থাকে মোর ক্রাউডেড পজিশনে ব্রোমিনাট হবে, পারক্সাইড থাকলে লেস ক্রাউডেড পজিশনে ব্রোমিনাট হবে। আচ্ছা, এইখানে দেখো এই যে অ্যাডিশন অফ ওয়াটার আছে, বেশি রিঅ্যাকশন নেই, একটাই আছে এখানে, সেটা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। মেকানিজম কিছু দেওয়া নেই, আছে মেকানিজম দেওয়া? মেকানিজম কিন্তু দেওয়া নেই। ইন অ্যাডিশন অফ ওয়াটার লেখা আছে, ডাবল বন্ডে অ্যাডিশন অফ ওয়াটার। তাহলে এটা বলছে ইন প্রেজেন্স অফ এ ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এই কথাটা মানে হলো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তাহলে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিলে ওয়াটার অ্যাডিশন হয়, এই কথাটা খেয়াল রাখতে হবে। ওয়াটার অ্যাডিশন হয়, এবং সেটা কোন রিয়মে হয়? মার্কোনিকভ রিয়মে হয়। মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাডিশন হবে ওয়াটারের। তো এখানে একটা অ্যালকিন নিয়েছে, এটার মোর ক্রাউডেড পজিশন এটা, তাহলে এখানে ওই চ্যাট করতে হবে, এটাই আনসার। সিম্পল বিষয়, ঠিক আছে না? তাহলে এখানে শুধু এইটুকুই আছে, কিন্তু যদি অ্যালকোহলের চ্যাপ্টার বের করো সেখানে আমরা একটু ডিটেলসে পাবো এই রিঅ্যাকশনটা। তাহলে এখানে শুধু এই রিঅ্যাকশনটাই, এই ওয়াটার অ্যাডিশনের রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আসো তুমি
অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে। কারণ অ্যালকোহলের প্রিপারেশন তো এটা না, প্রিপারেশন হবে অ্যালকোহল, অ্যালকোহল বানানোর। তাহলে এইখানে আমরা পাবো ডিটেলসে প্রিপারেশন অফ অ্যালকোহলে যদি যাও, তাতে এই রিঅ্যাকশনটা একটু ডিটেলসে পাওয়া যাবে। স্ট্রাকচার, প্রিপারেশন, দেখো এখানে প্রিপারেশন অফ অ্যালকোহল যদি দেখো, এই টপিকটা আসো। প্রিপারেশন অফ অ্যালকোহলের প্রথম যে রিঅ্যাকশনটা আছে সেটাই হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। দেখো চেক করো, দেখো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো। প্রথম যে রিঅ্যাকশনটা আছে সেটার নামই হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। আজকে আমরা যেটা প্রথমে দেখলাম অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। কি হয় ভালো করে বোঝো, কি হয়? অ্যালকিনে ওয়াটার, অ্যালকিনের হাইড্রেশন মানে অ্যালকিনে ওয়াটার অ্যাড করলাম, কি প্রোডাক্ট হবে? অ্যালকিনে ওয়াটার অ্যাড করলে প্রোডাক্ট কি হবে বলো? মার্কনিকভস রুল অনুযায়ী প্রোডাক্ট হবে। কি প্রোডাক্ট হবে? প্রোডাক্টটা কি? অ্যালকোহল। অ্যালকোহল। তো এটা প্রথমেই ওরা লিখছে তাই দেখো ভালো করে, the alkenes react with water in presence of acid as catalyst to form alcohols, তাহলে অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে মার্কনিকভ রুল ফলো হবে। তাই বলছে যে ইন কেস অফ আনসিমেট্রিক্যাল অ্যালকিনস দ্য অ্যাডিশন রিঅ্যাকশন টেক্স প্লেস ইন অ্যাকর্ডেন্স উইথ মার্কনিকভ রুল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি লাইন? প্রতিটা লাইন বুঝতে হবে এনসিইআরটি। আমি এটা বলেছি প্রথম দিন থেকে যে আমার সঙ্গে যদি হাইলাইট করতে থাকো তাহলে দেখবে যে সব লাইন হাইলাইট হয়ে গেছে, এনসিইআরটি পুরো গ্রিন হয়ে গেছে হাইলাইট করে করে। ঠিক আছে, পুরো এনসিইআরটি হাইলাইটেড হয়ে যাবে। এইটাই রিঅ্যাকশন ছিল যেটা আমি প্রথমে আজকে দেখিয়েছিলাম, যে প্রথমে একটা ওয়াটার আর এইচ প্লাস এর প্রেজেন্সে যদি নাও তাহলে কি হবে, একদিকে ওএইচ অ্যাড হবে একদিকে এইচ। যদি আনসিমেট্রিক্যাল নাও তাহলে মার্কনিকভ নিয়মে না, মানে মোর ক্রাউডেডে ওএইচ, তো মোর ক্রাউডেডে ওএইচ, কোনো অসুবিধা নেই। এখানে মেকানিজমও দেওয়া আছে। আচ্ছা, মেকানিজমের প্রথমে স্টেপ বলো কি? প্রথমে কি অ্যাড হয়? এইচ প্লাস অ্যাড হয়, তাই না? প্রথমে কি অ্যাড হয়? এইচ প্লাস অ্যাড হয়। তাহলে মেকানিজম বলছে কি দেখো, স্টেপ ওয়ান, মেকানিজমের স্টেপ ওয়ান কি বলছে? প্রথমে প্রোটোনেশন হয় অ্যালকিনের, প্রোটোনেশন অফ অ্যালকিন। প্রোটোনেশন কথাটা মানে কি? এইচ প্লাস অ্যাডিশন। তাহলে দেখো তুমি যদি খাতা দেখো মেকানিজম আমি যখন লিখেছি, প্রথম স্টেপে কি করেছিলাম? এইচ প্লাস অ্যাড করে কার্বোক্যাটায়ন বানিয়েছিলাম, প্রোটোনেশন করিয়েছিলাম প্রথমে। তাই এখানে প্রথমে হয় যে এই যে এইখানে দেখবে এইচ প্লাসটা প্রথমে এখান থেকে এইচ প্লাস অ্যাড হয়, হয়ে হয় কার্বোক্যাটায়ন। তাহলে প্রোটোনেশন অফ অ্যালকিন টু ফর্ম কার্বোক্যাটায়ন। তাহলে এই যে রিঅ্যাকশনটা কি ধরনের? এটা কার্বোক্যাটায়ন তৈরি করে। রিঅ্যাকশনটা কি ধরনের? ইলেকট্রোফিলিক অ্যাটাক বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে প্রথমে কার্বোক্যাটায়ন হবে, তাহলে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট প্রথমে তৈরি হবে। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি হয়? এই কার্বোক্যাটায়নের উপরে অ্যাটাক কে করে নিউক্লিওফাইল হিসেবে? মেকানিজমটা দেখো একবার। H2O টা নিউক্লিওফাইল, এখানে OH মাইনাস নয় কিন্তু, ভালো করে বুঝবে। OH মাইনাস কিন্তু নিউক্লিওফাইল নয়। পরীক্ষা ডাইরেক্ট এই কোশ্চেনটাই জিজ্ঞেস করতে পারে যে ইলেকট্রোফাইলটা কি, স্টেপ নিউক্লিওফাইলটা কি? ইলেকট্রোফাইলটা তো H প্লাস, নিউক্লিওফাইলটা কি? নিউক্লিওফাইলটা ওয়াটার। তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক অফ ওয়াটার অন কার্বোক্যাটায়ন, যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে তাতে ওয়াটার নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। আর লাস্ট স্টেপে কি হয়? যে H প্লাসটা প্রথমে অ্যাড করেছিলে তার মানে ওটা ছিল প্রোটোনেশন। এই যে প্রথমে কি করেছিলে? প্রথমে এখানে করেছিলে প্রোটোনেশন। লাস্ট স্টেপে কি হবে? ডিপ্রোটোনেশন। ডিপ্রোটোনেশন, লাস্ট স্টেপে প্রোটন চলে যাবে, ডিপ্রোটোনেশন হবে। তো লাস্ট স্টেপে প্রোটনটাকে বের করে দাও, হয়ে গেল। ডিপ্রোটোনেশন করলেই তুমি প্রোডাক্ট হিসেবে পাবে অ্যালকোহল। মেকানিজম বুঝতে কারো কোনো অসুবিধা আছে? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। নেই। সেকেন্ড যে রিঅ্যাকশনটা আছে এটা আমরা থার্ড স্টেপে পড়েছিলাম। থার্ড রিঅ্যাকশনটা পড়েছিলাম কি? হাইড্রোবোরেশন অক্সিডেশন। আচ্ছা, হাইড্রোবোরেশন অক্সিডেশন ভালো করে দেখো।
ওকে, হাইড্রোবোরেশন অক্সিডেশন দেখো, রিয়েজেন্ট কি লাগে, ডাইবোরেন। ভালো করে দেখো কি কি ছিল, ডাইবোরেন ছিল, B2H6, BH3 2, যেটা হচ্ছে B2H6, এটা হচ্ছে ডাইবোরেন, তাই না? তাহলে এই ডাইবোরেন যখন ডাবল বন্ডে অ্যাড হয়, তাহলে প্রথমে দেখো একবার বোরন অ্যাড হবে, দুবার অ্যাড হবে, তিনবার অ্যাড হবে, তাহলে এরকম তিনবার অ্যাড হবে না অ্যালকিন। লাস্টে প্রোডাক্টটা কি করে, ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি করে। কি তৈরি করে, ট্রাই অ্যালকাইল বোরেন, এইটা না, এটাই লিখছে যে রিঅ্যাক্টস উইথ অ্যালকিন টু গিভ ট্রাই অ্যালকাইল বোরেন অ্যাজ অ্যাডিশন প্রোডাক্ট। তাহলে প্রথমে ট্রাই অ্যালকাইল বোরেন অ্যাডিশন প্রোডাক্ট হবে, এই অবধি রিঅ্যাকশনটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন। তারপরে কি করতে হবে, অক্সিডেশন। অক্সিডেশনের রিএজেন্ট কি ছিল, পারক্সাইড ইন প্রেজেন্স অফ OH মাইনাস। তাহলে পারক্সাইড OH মাইনাসের প্রেজেন্সে নিলে অক্সিডাইজড হয়ে যায়, অ্যালকোহল তৈরি করে ইন প্রেজেন্স অফ অ্যাকোয়াস হাইড্রোক্সাইড। তাহলে এইটা প্রোডাক্ট তুমি পাবে। আর সাইড প্রোডাক্টটা দেখো, এই যে সাইড প্রোডাক্টটা ইম্পর্টেন্ট আমি বললাম, BOH3। BOH3 অ্যাকচুয়ালি কি, এটাকে আবার কিভাবে লিখতে পারো, H3PO3, বোরিক অ্যাসিড। এটা আসতে পারে পরীক্ষায় যে সাইড প্রোডাক্টটা কি, বোরিক অ্যাসিড। আচ্ছা, এইবার এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সবাই তোমরা যদি এর আগে কারো কাছে এটা পড়েছো, তাহলে সবাই এটা বলবে যে এই রিয়াকশনটা অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন রিয়াকশন। আমি কি বলেছি যে না, এটা অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন রিয়াকশন নয়, রিয়াকশন মার্কোনিকভ অ্যাডিশন রিয়াকশনই, কিন্তু প্রোডাক্টটা দেখতে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনের মতো হয়। সেটা এনসিইআরটি তে লেখা আছে, ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে কি লেখা আছে। দেখো, দ্য অ্যাডিশন অফ বোরেন, দেখো, the addition of boron to the double bond takes place in such a manner that the boron atom get attached with sp2 carbon carrying greater number of hydrogen atoms। এই কথাটা মানেটা কি, আমরা এরকম দেখেছিলাম RCH ডাবল বন্ড CH2, বোরন কোথায় অ্যাটাচ করছিল, বোরন অ্যাটাক করছিল সেখানে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। এইটা কোন নিয়ম, যেখানে ইলেকট্রোফাইল যেখানে অ্যাড হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে, এটা কোন নিয়ম, মার্কোনিকভ না অ্যান্টি মার্কোনিকভ নিয়ম? অ্যান্টি মার্কনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোরন সেখানে অ্যাড হবে, মার্কোনিকভ নিয়ম। মার্কোনিকভ নিয়মে বলছে যে ইলেকট্রোফাইল সেখানেই অ্যাড হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। তো এখানে তো ইলেকট্রোফাইল কে, বোরন, তো বোরন সেখানেই অ্যাড হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। ওকে, এইবার নেক্সট লাইনটাতে এরা এটাকে ক্লিয়ার করছে। নেক্সট লাইনটাতে এটা বলছে, দ্য অ্যালকোহল সো ফর্মড, যেটা অ্যালকোহল তৈরি হবে, লুকস অ্যাজ ইফ ইট হ্যাজ বিন ফর্মড বাই অ্যাডিশন অফ ওয়াটার টু দ্য অ্যালকিন ইন এ ওয়ে অপোজিট টু দ্য মার্কোনিকভ রুল। এটা লুকস মানে দেখতে এরকম লাগে প্রোডাক্টটা, যে অ্যান্টি মার্কোনিকভের মতো প্রোডাক্টটা হচ্ছে। এবং লাস্ট এই লাইনটাও ইম্পর্টেন্ট, ইন দিস রিঅ্যাকশন অ্যালকোহল ইজ অবটেইনড ইন এক্সেলেন্ট ইল্ড। অ্যালকোহল অনেক বেশি মাত্রায় তৈরি হয়, এক্সেলেন্ট ইল্ড তৈরি হয়। আশা করছি এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলো। অ্যাডিশন অফ ওয়াটার বোঝা গেছে অ্যালকোহলের ক্ষেত্রে, কোনো ডাউট নেই তো? এই অবধি পড়ো, নেক্সট ক্লাস আবার আমরা কন্টিনিউ করবো এখান থেকে। রাখলাম।